বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের ভিডিওতে সাধারণ ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করা যায় সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের একটা সাধারণ ভগ্নাংশ দেওয়া থাকবে, তাকে আমাদের কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় আমরা কিভাবে শতকরায় প্রকাশ করতে পারি একটু খেয়াল করি। আমরা একটা অঙ্কের ডাক লিখছি 4/25। এটা একটা সাধারণ ভগ্নাংশ আছে। কি আছে? একটা সাধারণ ভগ্নাংশ আছে। আমরা এই সাধারণ ভগ্নাংশকে আমাদের টার্গেট, আমরা একে শতকরা বানাবো। শতকরা মানে আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম একটা শতকরাকে কিভাবে অনুপাত আর দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়। আর আজকে আমরা ঠিক তার উল্টা জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। একটা সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে আমাদের, আমরা একে কি করব? শতকরায় প্রকাশ করব। দেখি কিভাবে করতে পারি একটু খেয়াল করি। 4/25 এটার আমরা কিভাবে শতকরা তৈরি করব? শতকরা। তো শতকরা তৈরি করতে হলে অবশ্যই আমাদের প্রথমেই আমরা উপরে এবং নিচে যে সংখ্যা দুইটা আছে আমরা একটু খুব ভালো করে খেয়াল করব। উপরে আছে কত? 4, নিচে আছে কত? 25। আমরা একটু খেয়াল করি নিচে যে সংখ্যাটা আছে 25, আমাদের শতকরার নিয়ম হইল সব সময় নিচের সংখ্যাটা অবশ্যই যাই থাকুক তাকে আমাদের 100 করতে হবে। 100 বানাইতে হবে। আমি কি বলছি আবার বলি, আমাদের নিচে যে সংখ্যায় থাকুক আমাদের টার্গেট হইল ওই সংখ্যার আমাদের কি করতে হবে? 100 বানাইতে হবে। 100। এখন যাই থাকুক, নিচে যাই থাকুক, যে সংখ্যায় থাকুক, আমাদের প্রধান কাজ নিচের সংখ্যাকে অবশ্যই 100 বানাতে হবে। তো আমরা 100 কিভাবে বানাবো? আছে কত? 25। আমরা 25কে কি করব? 100 বানাবো। আমরা কি করে 25কে 100 বানাবো? একদম হিসাব সহজ। আমরা যদি 25কে 60 দ্বারা গুণ দিই, 60 দ্বারা 25কে 60 দ্বারা গুণ দিলে গুণফল কত হয়? 100 হয়। তো নিচে যে আমরা 60 দ্বারা গুণ দিলাম, অবশ্যই উপরেও কি করতে হবে? 60 দ্বারাই গুণ দিতে হবে। তাহলে উপরে কিন্তু আমাদের 4 আগের থেকে একটা সংখ্যা আছে, আমরা আবার গুণ দিলাম কত দিয়া? 60 দ্বারা। তাহলে আমরা একটা গুণফলটা একটু হিসাব করি। উপরে হলো কত? 4 4 16, আর নিচে কত? 4 25 100। এই যে আমাদের কিন্তু যে টার্গেটটা ছিল যে নিচের অবশ্যই যে হরটা আছে, যে সংখ্যাটা আছে, নিচের যে সংখ্যাটা আছে, আমাদের টার্গেট হলো ওই সংখ্যাটা কি করব? আমরা 100 বানাবো। 100। তো আমরা 100 কিন্তু এখন 100 কিন্তু আমরা কি আমরা মানে 100 পাইছি, আমরা 100 তৈরি করছি। তার মানে যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, নিচে অবশ্যই আমাদের 100 বানাতে হবে। আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি, 100 বানাতে হবে। তো এজন্য আমরা যে সংখ্যাটাই থাকুক তার সাথে কোন সংখ্যা গুণ দিলে 100 হয়, কোন সংখ্যা গুণ দিলে 100 হয়, আমরা ঠিক ওই কাজটাই কি করছি। এখন আমাদের 25 আছে, 4 দ্বারা গুণ দিলে কত হয়েছে? 100 হয়েছে। তো নিচে কিন্তু আমাদের যে চাওয়াটা ছিল যে নিচে আমাদের 100 থাকুক, তো আমাদের 100 কিন্তু এখন আছে। তো এখন পরের কাজ কি? দেখো, আমরা জানি নিচে 100 মানেই এটা কি একটা শতকরার হিসাব। কি হিসাব? একটা শতকরার হিসাব। আর যার জন্য আমরা নিচের 100টা লিখবো না, উপরের যে সংখ্যাটা থাকবো এই উপরের সংখ্যাটা লিখে আমরা শুধু শতকরা মানে পার্সেন্টেজটা কি করব? বসাই দেব। তার মানে উপরের সংখ্যা আছে 16, 16টা লিখা আমরা খালি পার্সেন্টেজ এটা বসাই দেব। তার মানে 16%। এটাই কিন্তু আমাদের শতকরা হয়ে গেছে। কি হয়েছে? শতকরা হয়ে গেছে। তাহলে আমরা এভাবেই সাধারণ ভগ্নাংশ থেকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি।